হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রতিমা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল মা ছেলেতে বসে পড়েছি চা খেতে। বড় ছেলে নাকি খাবে না, ওর জন্য করেছে কিন্তু ও খাবে না, ও ঠাকুরদাদা বাড়িতে খেয়েছে আর খাবে না। তাই আমি আর ছোটো ছেলে এখানে খাচ্ছি চা আর মুড়ি আর ঝুড়ি। তারপর চলে এসলাম, অনেক কাজ করছি, যে বাসন ধুয়েছি, ওইখানে ছোটো ছেলের জন্য জল বসাই দিয়েছি রোদে। এই দেখো কত কাপড় ধুয়েছি। তারপরে চলে আসলাম এদিকে কাপড় শুকিয়ে দিয়ে দেখতেছি বাবা ওরা তামাক কাটতেছে। এখানে অনেক তামাকের পুলি মানে বীজ ফেলছে, আমরা তো তামাকের পুলি বলি আমাদের ভাষায়। তারপরে এদিকে দেখো কত কাপড় মেলে দিয়েছি আমার ছেলের। এই যে আমার ওইদিকে কতগুলো নাইটি আছে, বেডশিট আছে একটা, আর মেলে দিয়েছি। তারপরে চলে আসলাম দেখার জন্য যে কতটা দেখি লাগানো হইলো। তো চলে আসলাম, এসে দেখি আমার ননদ, শাশুড়ি মা আর আমার শ্বশুর মশাই কাটতেছে। তো এই যে বাবাকে বলতেছি একটু ভিডিও করি। তো বাবা বললো এমনি তো মুখে বললেই হয় যে কতটা কাটা হয়েছে, ভিডিও করতে লেগে তার জন্য বলতেছে আর হাসতেছে। তো এই যে এগুলো কিন্তু এমনি কাটতেছে না বন্ধুরা, এখানে কিন্তু গোবর সার আরও 15 10 26 ইউরিয়া আরও কী জানি সার অনেকগুলো মানে গোবরের মুঠোতে মেশাইছে, মেশাইয়া এই যে মানে আবার টানছে দড়ি দিয়ে টাইনে টাইনে ওইখানে করে কাটতেছে যাতে সবগুলো সমান হয়। বাবা পা দিয়ে টানছে, তারপরে এই যে কাটতেছে। অনেকের ওদিকে তামাক হয় না, তো আমি ভাবলাম ভিডিও করে দেখি। যাদের হয় না তারা তো জানে না কীভাবে তামাক তৈরি হয়, তারা তো শুধু মনে করো অনেকে খৈনি খায়, সিগারেট খায়, বিড়ি খায়, তারা তো জানেই না যে তামাক আদৌ কীভাবে চাষ হয়। তো ভাবলাম ভিডিওটা করি, তারাও দেখতে পাবে। আমি যেমন আগে দেখি নেই কীভাবে তামাক চাষ হয়, তামাকের বীজ কেমন হয়। তারপরে এগুলো নিয়ে বলতেছি, তো মা বলতেছে যে ওই যে আমার মায়ের আর কি ননদের বাড়ির ওদিকে নাকি এইভাবে গাড়ে একটু করে সার দেয়, একটু করে গোবর দেয় করে আর গাড়ে। আমাদের এদিকে যেমন মনে করো সব একবারেই কিন্তু গাড়িয়ে দেয়। আর এটা তো তোমাদের দেখাইছিলাম কীভাবে গুছগুনে করে। তারপরে এই যে চলে আসতেছি বাড়িতে। এগুলো হচ্ছে আমাদের ধানের পোষ। আমাদের ছোট, আমাদের তো সেরকম জমি নাই, তো এখানে আমি পোষ দিয়ে রেখেছিলাম। এগুলো করতে গিয়ে কিন্তু আমার ছেলেকে রাইখে আমি গিয়েছিলাম ধান খেতে। তারপরে এই যে এদিকে চলে আসলাম বাড়িতে আবার উঠানে কতগুলো ধান আছে, এগুলো এখনও ফ্যানে দিইনি, ফ্যানে দিব ভাবতেছি। ফ্যানেতে দিয়ে তারপর এগুলো সিদ্ধ করব। তারপর চলে আসলাম ঘরে। এদিকে আবার খিচুড়ি হয়ে গেল, প্রেসারে খিচুড়ি করলাম, বেগুন ভাজা, মাছ ভাজা দিয়ে বড় ছেলে খাচ্ছে, ওর পরীক্ষা দিতে যাবে, অন্য খেলিয়ে রেখেছে। আর এদিকে আবার বসাই দিয়েছি ফুলকপির ঝোল, বেগুন ভাজা হয়ে গেছে মাছের তেল দিয়ে, আর ফুলকপি আলু দিয়ে মাছ ঝোল করে নেব। আবার এদিকে গ্যাসে ভাত বসাই দিয়েছি। আবার জানো তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পূজা করলাম। এই যে এখানে আমাদের বাড়িতে দুটো গোপাল আছে, আমার একটা মায়ের একটা, আমার মা আর কি রেখে গেছে। আর এদিকে আমার লক্ষ্মীনারায়ণ। তো আমি এখন সেভাবে পুজো দিতে পারি না, যদিও প্রত্যেক দিন ফুল ধূপটা দেখাই। গাইস ফাইনালি আমাদের স্টুডেন্ট চলে যাচ্ছে স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য। অত্যাচার। তারপর এদিকে এই যে বড় ছেলে চলে গেল স্কুলে, এদিকে ছোট ছেলে এই যে বাবা ছাগলের মাম খাবে তুমি? ছাগলটা আমাদের কাকা শ্বশুরের, ধরো তো, মানে ধান খেয়েছে না কি মানে উঠেই না। আবার ছেলেকে বললাম ছাগলটা পালাইয়ে গেল, অমনি ছাগলটা চলে গেল। তারপর চলে এসেছি
অঞ্চলে চলে এসেছি। ছেলেকে ঘুমটুম পাড়ায় যাকে দিয়ে বলছে দেখিস। তারপরে এই যে অঞ্চল থেকে এখন চলে যাচ্ছি বিডিও অফিসে। ওইখানে একটা কাজ আছে, ওইটা সেরে আবার যাব LIC অফিসে, ওইখানে টাকা দিব। LICর মাস চলে গেছে, এখনও টাকাটা জমা পড়েনি, তাই যাচ্ছি। জানো তো বন্ধুরা, তোমরা সবাই হয়তো জানো না, আমার হাজবেন্ড কিন্তু বাড়িতে থাকে না। আমার অনেক মানে 4 দিক সামলাইতে লাগে। 2টো ছেলেকে নিয়ে আমি একা থাকি। মনে করো শ্বশুর ওরা তো সবাই আলাদা খায়, যা ওরাও আলাদা, আমরাও আলাদা। শ্বশুর শাশুড়ি বলে এখন চলতে পারি, এখন কোনো ছেলের উপর মানে খাবো না আর কি, এখন আলাদা খাবো। যখন চলতে পারবো না, কোন ছেলে খাওয়াবে। তো আমি যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের এখানকার ডিএড কলেজ। আর এদিকে এই যে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল। তারপরে একটু পরে পাবো আর কি, দেখো তারপরে মাঠ। তারপর ফাইনালি চলে আসলাম LIC অফিসে। এই যে LIC অফিসের গেট। এখনই LIC অফিসে ঢুকবো, ঢুকে কিস্তি দিয়ে আবার চলে আসবো বাড়িতে রিটার্ন। তো আসার সময় ছেলের জন্য এই হাঁটা গাড়িটা নিয়ে আসলাম। ছেলের যদিও নাই, তো হাঁটা গাড়িটা নিয়ে আসলাম, তাহলে ওর একটু সুবিধা হবে আর কি। সব সময় না কোলে নিলে হাতটা কেমন লেগে যায়, তাই ভাবলাম নিয়ে আসলাম। তো এইটা পেয়ে তো ছেলে আমার ভীষণ খুশি। তো এই যে নিয়ে এসেছি। বড় ছেলে ঠিক করতেছে, আমার ছোট ছেলেকে এখনই বসাই দেবে। এটা হচ্ছে আমার জায়ের মেয়ে বর্ণিতা। দেখো বাচ্চাটাকে কীরকম একটা প্যান্টও পরিয়ে দেয়নি। আমি বললাম যে বাবা প্যান্টটা পরায় তারপর বাচ্চাটাকে দিই, ওরা না কিচ্ছুতেই শুনবে না, এইভাবেই বাচ্চাকে থাকবে। দুজনে প্রচুর ব্যস্ত। বসাই দিয়ে ছেলে আমার টানতেছে, বড় ছেলে এখনো তো বুদ্ধিটা পায় নাই যে এইভাবে হাঁটলে গাড়িটা এগিয়ে যাবে। যদিও আমার ছোট ছেলে প্রচুর সাহস, ও সেদিনে একদম এদিক থেকে ওই দিক যাইতে পারে আর কি। তখন বুদ্ধি পায় না, বাচ্চা মানুষ হঠাৎ করে। তো এই যে একটু